ওর বাবাটা মারা গেল, আর সেই থেকে সংসারে এত অভাব কষ্ট এসে দেখা দিল যে সেই ছেলেটা খাবার জ্বালায় বাইরে চলে গেল বিদেশে কাজে। কতদিন হয়ে গেল ছেলেটা চলে গেছে। ওইটুকু ছেলে কেমন আছে, কোথায় আছে, একটু ফোন পর্যন্ত করে না। মনটা আবার কেমন হচ্ছে। হ্যাঁ, আরে ওই তো কে মনে হচ্ছে ফোন করেছে, দেখি দেখি দেখি। হ্যাঁ, আরে এই তো মনে হচ্ছে ছেলে। হ্যাঁ, হ্যালো হ্যালো। এ কে বাবা? খোকা বলছিস? হ্যাঁ মা। এ বাবা ভালো আছিস বাবা? মা আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা আমি ভালো আছি। ও মা, হ্যাঁ। আজকের আমি বাড়িতে ফিরছি। ও মা তাই নাকি? বাবা কি আনন্দের কথা, বাবা তুই শিগগির চলে আয়। জানো মা, আজ 6 মাস ধরে চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ। একটা কথা বলবো বলে, এ বাবা কি কথা বলবি বল না। কিন্তু সাহস পাচ্ছি না বলতে মাগো। আরে বল না, তুই তো, আমি তো তোর মা। জানো মা, হ্যাঁ। আমি না হ্যাঁ। একটা মেয়েকে ভালোবাসি। কি? তুই একটা মেয়েকে ভালোবাসিস আমাকে না জানি? মা তুমি হাসছো? এই তা হাসবো না, তুই তোর পছন্দের জীবন সঙ্গীকে বেছে নিয়েছিস। এ তো আনন্দের কথা রে বাবা, আনন্দের কথা। এই পাগলা, হ্যাঁ বলো। ওই মেয়েটাকে তো আমার একবার দেখালি না। ও মা, যেতে যেতে গাড়িতে বসে আচ্ছা মোবাইলের মাধ্যমে তোমাকে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। তবে মা, হ্যাঁ তোমার বৌমার বড় আশা আচ্ছা। বাড়িতে যাওয়ার মাত্র হ্যাঁ, হ্যাঁ। তোমার হাতে কিন্তু একটা গিফট তুলে দেবে। বৌমা বৌমা আমাকে গিফট দেবে, তার আনন্দের কথা। বাবা তোরা শিগগির চলে আয়, আমার ভালো লাগে না। মা আমি বাড়িতে ঢুকবো, বিয়ের পিঁড়িতে বসবো, তুমি বিয়ের ব্যবস্থা করো। কোচি তুই আমার মনের কথা বলেছিস, ওরা আমি পাড়া সবার নেমন্তন্ন করে রেখেছি, সব কিছু ভাড়া করে রেখেছি, তুই আসবি আর বিয়ে হবে। বাবা তুই শিগগির চলে আয়, দেখি চলে আয়। ও মা, হ্যাঁ? আমি তো আছি অনেক দূর, আসতে লেট হবে। বাবা তোর দেরি হবে। হ্যাঁ। তাহলে এক কাজ কর বাবা, এক কাজ কর, আমাদের মহিশাল বাজারে, হ্যাঁ। ওই সিনেমার মোড়ে, হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে তোদের সব বিয়ের কি সাজ পোশাক, ওই টোপর পাতাসি ধুতি পাঞ্জাবি শাড়ি টাড়ি আচ্ছা বাবা কিনে আনিস একটু। ঠিক আছে। আর একটা কথা বাবা। হ্যাঁ বলো। ওই কোন একটা ভালো বিউটি পার্লারে গিয়ে হ্যাঁ। আমার বৌমাকে বেশ লক্ষ্মী প্রতিমার মতো করে সাজিয়ে আনবি। ঠিক আছে মা, আমরা গাড়ি ছাড়ছি, আচ্ছা তুমি বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে ঠিক আছে চলে আয়। হরি গোপাল, ওরে মধুসূদন, ভোলা তোরা কে কোথায় গেলি? ওরে আমার একমাত্র ছেলে বাড়ি আসছে রে, বাড়ি আসছে। হ্যাঁ? ও মা, ওই তো, বলতে না বলতে গাড়ির হর্ন বাজছে। এ মনে হয় আমার ছেলের গাড়ির হর্ন। যাই যাই যাই, গিয়ে দেখ একবার কে। আরে বৌমা না? মা, আবার প্রণাম রিন মা। এই থাক 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 থাক। মা গো মা, লক্ষ্মী প্রতিমার মতো বৌমা আমার। আচ্ছা মা, তোমার ছেলে তোমাকে ফোন করে বললো আমি তোমাকে গিফট তুলে দেবো, তুমি গ্রহণ করবে তো? আমার লক্ষ্মী মা, তুই গিফট দিবে তা আনন্দের কথা, দে মা দে। আগে তুমি চোখ বন্ধ করো, তারপর তো তোমার তুমি গিফটটা তুলে দেবো। কেমন পাগলি মেয়ে দেখেছো? চোখ নাকি বন্ধ করতে হবে তবে একটা গিফট দেবে। হ্যাঁ মা, তুই চোখ বন্ধ করো। আচ্ছা বাবা তোর কথা রইলো। এই আমি চোখ বন্ধ করলাম, তুই দিয়ে গিফটটা। চোখ বন্ধ করিস মা? হ্যাঁ করেছি মা, করেছি। এ কি? এটা একটা বাচ্চা? হ্যাঁ বাচ্চা। কার বাচ্চা? আমার বাচ্চা। কি? বিয়ে হতে না হতে বাচ্চা? তাতে ক্ষতি কি? আর এই বাচ্চাটাকে আমি নিজের নাতি বলে মেনে না? মা প্লিজ, কোনোদিন নয়। মা প্লিজ। এই বাচ্চাটাকে আমি দূর করে ফেলে দেব। ছেলেটা ছোট বলে করছো ওকে অসম্মান, করেছিলাম পারতো না, ঈশ্বর করেছে দান। ছেলেটা ছোট বলে করছো ওকে অসম্মান, করেছিলাম পারতো না, ঈশ্বর করেছে দান। আজকের এই দিনের কথা শুধু মনে রাখ, আজকের এই দিনের কথা শুধু মনে রাখ। তৈরি করবো বাঘের বাচ্চা বলছে তোর বাপ, সন্ধ্যে কুকা শোন আর কাঁদিস এখন, এই মুহূর্তটাই বাঁচ বেঁচে নে জীবন। সন্ধ্যে কুকা শোন আর কাঁদিস এখন, এই মুহূর্তটাই বাঁচ বেঁচে নে জীবন। এই মুহূর্তটাই বাঁচ বেঁচে নে জীবন, এই মুহূর্তটাই বাঁচ বেঁচে নে জীবন। মাগো, বিয়ের আগে ওকে জন্ম দিয়ে যদি ভুল করে থাকি আমরা করেছি, কিন্তু বাচ্চা তো ভুল করেনি। ওকে তুমি যদি ছুঁড়ে মেরে দাও হয়তো আমরা তোমাকে ছেড়ে দেবো, কিন্তু আইন তো তোমাকে ছাড়বে না মা। বংশের একটা মাত্র প্রদীপ, তুমি একটু মেনে নাও মাগো। প্লিজ মা, তুমি মেনে নাও। মা তুমি এই দেখো, মা যত বলুক কোলে তুলে দাও, মা ঠিক মেনে নেবে। ঠিক আছে মা
আমার সোনা মা একটু মেনে নাও না। আয় আয় দাও, তুলে দাও, তুলে দাও। আমার দাদু ভাইকে দে, দে, আমার দাদু ভাইকে। যত সব পাগলা পাগলি কারবার জানো তো। এই খোকা, এই আজকে আমি এই বাচ্চাটাকে মেনে নিলাম, হ্যাঁ। কারণ তুই আমার একমাত্র ছেলে বলে আমি জানি। তা আজ যেমন তোর কথা আমি মেনে নিয়েছি, হ্যাঁ। তাহলে তুই আমার একটা কথা রাখ। হ্যাঁ বলো। আগে আমার মাথা হাত দিয়ে দিব্যি কর। ও মা, মাথা হাত কেন? আরে দে না। আচ্ছা ঠিক আছে, দিলাম। তোর বিয়েতে হ্যাঁ। আমন্ত্রিত ব্যক্তিরা যে যে যারা আসবে, হ্যাঁ, হ্যাঁ। যে যা চাইবে হুম। তুই তাদেরকে তাই দিবি। ঠিক আছে। কাউকে না বলবি না বাবা। না। আজ আজ না বলেছিস, হ্যাঁ। তাহলে আমার মরা মুখ দেখবি। ঠিক। মাগো, একে দিব্যি দিলে চলার পথে যদি কোনো ভুল হয়ে যায়, তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি মা, তোমার এই দিব্যিটাকে ফিরিয়ে নাও। খোকা, তুই আমার মাথা হাত দিয়ে দিব্যি করেছিস কিন্তু। বেশ, দিব্যি যখন আমি করেছি দিব্যি রাখবো। আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম, বিয়ের পর কিন্তু নেব। ঠিক আছে বাবা, ঠিক আছে। আর ভিতরে ব্যাগে ঠিক আমার ছেলের মতো দেখতে একটা পুতুল আছে, ওর কাছে দিও, আচ্ছা। ও খেলা করবে। ঠিক আছে। ও মা, বিয়ের ব্যবস্থা কই? ইয়ে বাবা, পুরুষ মশাই কখন থেকে চেয়ারে বসে যদি কেউ দু বান্ডিল ভোঁস ভোঁস করে বিড়ি খাওয়া শেষ করে দিলি। তাহলে ডাকো। এই এই ছেলেরা, ওই পুরুষ মশাইকে ডাকি দাও তো। এই ছেলেরা কোথায় আছে? যাও। বউর বউর একটু সানাই করে বাজাও। বাজা। চলে যা রে, বাজা। এই চলো বাজা তো। আমার ছেলের পুজো। আমার একমাত্র ছেলের বিয়ে গো, একমাত্র ছেলের বিয়ে। ও দিদি ভাইরা, আজ আমার বিয়ে গো, সবাই উলুধ্বনি দাও। দাদা ভাইরা সবাই উলুধ্বনি দাও। সবাই, সবাই দাও। এই মেয়েটা কোনো পাবে না। একটা ছেলে বিয়ে। বাজনা বাজিয়ে চালু কর সানাই, বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। বাজনা বাজিয়ে চালু কর সানাই, বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। সবাই জন্ম হলো বাপের দরে, যেতে হবে পরের ঘরে। জন্ম হলো বাপের দরে, যেতে হবে পরের ঘরে। ভগবানের লীলা বোঝা বড় না, ভগবানের লীলা বোঝা বড় না। বাজনা বাজিয়ে চালু কর সানাই, বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। সবাই উলুধ্বনি দাও, সবাই। আরে কে কোথায় গেল? ওই দিকে গেল বাচ্চা। ওই খাওয়া দিকে যা দেখি ওরা গেলে খাচ্ছে না, খাচ্ছে না। আরে হ্যাঁ, ওই তো, ওই তো, ওই তো, চলো। এসো, এসো মন্দাকিনী, এসো, এসো। স্বপ্ন দেখে কোনে পর, একটি সংসার একটি ঘর, হয়ে গেল হৃদয়ে বন্ধন, হয়ে গেল হৃদয়ে বন্ধন। স্বপ্ন দেখে কোনে পর, একটি সংসার একটি ঘর, হয়ে গেল হৃদয়ে বন্ধন, হয়ে গেল হৃদয়ে বন্ধন। হয়ে গেল মধুর মিলন, আজ সুখী হলো এই দুটি
নো 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 তুই পড়ে গেলি কেন? এই কাবাট করে চড় মারবো। তুই কি আমার সঙ্গে নেশা করে কথা বলছিস? না, মনে আমি পড়ে গেছি। কারেক্ট, এইবারে ঠিক বলেছিস। দাদা আজকে তোর বাসার ঘর না, বৌদি তো খাট আলা করে শুয়ে আছে, তুই খাটে যাবি না দাদা? আমার কি খাটে ওঠার ক্ষমতা আছে রে? তোমরা হাসতেছ? নো 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 আমার মা বলেছে যে যা চাইবে কাউকে না বলবি না। তা আমার তো খাটে ওঠার ক্ষমতা নেই। এখানে যারা ইয়ং ছেলেরা আসো, তোমরা উঠে এসো, আমি তোমাদের সুযোগ দেবো। আমার হয়ে বাসর ঘরে আমার বোর কাছে গিয়ে শুয়ে পড়ো। বাসর ঘর সেরে ঠিক ভোর 4টের দিকে উঠে চলে এসো। দাদা এই মহিষাদল সরকারের বুকের পাটা আছে? ইয়া, এই মোটা মতো এ পারবে। একটা ভীমের মতো চেহারা, একটা ভীমের মতো চেহারা, কিন্তু ও পুরুষ নয়, পুরুল। দাদা তুই একবার আমার চাষতে দেখেছিস? তুই যাবি? হ্যাঁ, যা। আমার মা বলেছে যে যা চাইবে কাউকে না বলবি না। যা, চলে যা। দাদা হ্যাঁ, যার সময় ছোট ভাইয়ের একটু লেকডাস চরণ ধুলির মস্তকে দিয়ে যা না। আয় দে তাকে তোকা খেয়ে দিচ্ছে। আয় আয়। তোর হাঁটু ভরে অভিশাপ দিল। আরে না না না, আশীর্বাদ দিল। তুই সুস্থভাবে বাড়ি চলে যাস। আসল বাসর ঘর সেরে আমার উপরে ঘরে চলে যাবি। কাবিল দেশ থেকে আমার বন্ধুরা এসেছে, দেখি ওরা কি কি খেতে চায়। আর শোন, ঠিক কন্ট্রোল রেখে চলাফেরা করবি। কন্ট্রোল। আর যাওয়ার সময় বলে যাচ্ছি, ওই বড় বড় দাঁতে তোর বৌদির যেন যেখানে সেখানে কেমড়ে ধরিনি। বদিল ললিতা, আবাদিল ললিতা, তুই কোন কোন জায়গায় বেতাররা? আরে দাঁড়াও দাঁড়াও, আমি তো তোমাকে চুম খা। এই তুই কে? আই ঢলগাইন দে কাশি। শাট আপ ননসেন্স। একটা চুম দে না। আই গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট। ছি ছি ছি, কোন বাড়ি পড়েছে সে? বৌমা, ও বৌমা, মা তুমি তাড়াতাড়ি এসো। আরে বাবা তুমি তাড়াতাড়ি ঘরের মধ্যে এসো মা। মা তুমি না। ও বৌমা, বৌমা, এই তোমার খোকাকে তুমি এনেছো? কেন মা? আমার ছেলে তোমার কোলে দিয়ে আমার যে বাসর ঘরে এসেছি। বৌমা, ও তোমার খোকাকে নিয়ে তো আমি বিজনেস একসঙ্গে ঘুম পাড়িয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি তোমার খোকা নেই। মা হয়তো তোমার ছেলে তোমার নাতিকে কোলে করে ঘুরতে গেছে। আরে না বৌমা না, আমি আমার ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, ও বললো খোকাকে দেখেনি। বৌমা মোটে দেরি করুন বৌমা, শিগগির ওই পাহাড়ে তন্ন তন্ন করে খুঁজে এসো বৌমা, শিগগির যাও, অনেক দেরি হয়ে গেছে। আমি তোমাকে ভিতর দিকটা দেখি বৌমা, বৌমা শিগগির যাই ভিতরে দেখি। আমি এরপরে কাউকে চিনি না, আমি রাস্তা জানি না, আমি কাকে জিজ্ঞাসা করব যে আমার ছোট ছেলে তোমাদের কাছে আছে? আমি মা হয়ে আমার ছেলেকে হারিয়ে ফেলবো? না না না, তোমরা কোথায় মা বাবারা বলো না গো, আমার ছেলেকে দেখেছো? ও বাবুরা বলো না, আমার ছেলেকে দেখেছো? সন্তান ছাড়া মা যে বাঁচতে পারবে না। খোকা তুই কোথায় গেলি? খোকা! এই হনুমান বাচ্চা, তুই আবার সম্মুখে এসেছিস? বৌদি তুমি আমার কথা শোনো বৌদি। এই, আগে তুই আমার কথা শোন। তুই আমার ছেলেকে দেখেছিস? বৌদি ওই কাবিল দেশ থেকে দাদার বন্ধুরা আসছে বৌদি, তারা না মানুষের মাংস খায় বৌদি।
তারা মানুষের মাংস খায়? হ্যাঁ বৌদি। কার মাংস খেয়েছে? আর দাদা মানুষ কেটে তাদেরকে খেতে দিয়েছে। এই, তোর দাদা কাকে কেটে খেতে দিয়েছে? তোমার ছেলেকে। এ হতে পারে না। বৌদি, এক মায়ের কোল শুদ্ধ করতে পারে না। বৌদি, আমি কোথায় যাব? আমি বাঁচব না, আমি বাঁচব না। বৌদি, 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 বৌদি। আত্মীয় স্বজন যা ছিল সবাই বাড়ি এলো, এখন দেখছি সবার থেকে এই বন্ধু আমার ভালো। কাবিল দেশের বন্ধু এসে মানুষে মাংস চাইলো খেতে, নিজের হাতে রেঁধে আমি ছেলের মাংস দিলাম খেতে। বন্ধু পেট ভরে খেয়ে যাও, সলিড মাংসগুলো তুমি বাটি থেকে খাও না তুলে। আরে মাথা না চলে, আরে মাথা, আরে মাথা না চলে, পাশে ছুড়ে দাও না ফেলে। যে যা চাইবে না বলবো না, এ কথা তোমা বলেছে, নিজের হাতে রেঁধে আমি ছেলের মাংস দিলাম খেতে, নিজের হাতে রেঁধে আমি ছেলের মাংস দিলাম খেতে। খোকা, এ তুই কি করেছিস? কেন মা, তুমি তো বলেছ যে যা চাইবে কাউকে যদি তুই না দিস আমার মোরা মুখ দেখবি। কাবিল দেশ থেকে বন্ধু আমার মানুষের মাংস খেতে চেয়েছে, আমি তো আমার পাড়ার কোনো কাউকে রাজি করাতে পারিনি বাবারা। তাই আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার নিজের ছেলেকে কেটে আমার বন্ধুকে খেতে দিয়েছি। দেখো মা, মা, মা তুমি কাঁদছো কেন? তুমি তো বলেছো। আমি তোকে কি বলেছি? যে যা চাইবে না বলিস নি কাউকে, যে যা চাইবে না বলিস নি কাউকে, মানুষের মাংস বন্ধু চেয়েছে খেতে, নিজের হাতে রেঁধে আমি দিয়েছি খেতে, নিজের হাতে রেঁধে আমি দিয়েছি খেতে। মানুষ খাই জানলি যখন দিলি কেন পাতি ভাত? মানুষ খাই জানলি যখন দিলি কেন পাতি ভাত? জন্ম দিয়ে মালিয়ে কি কোনো বাবার কাজ? জন্ম দিয়ে মালিয়ে কি কোনো বাবার কাজ? আমার মা বলেছে সবাইকে দেব, সবাইকে। তোমরা বলতে পারো, বলো না, আমি আমার বৌমার কাছে কি জবাব দেবো? বলো না, আমি কি জবাব দেবো? না না,
আমি আমার বৌমার কাছে যাব, আমি আমার বৌমার কাছে যাব। মা, মা গো, তুমি কাঁদছো কেন মা? আমি তো কাঁদিনি মা, তোমার চোখে জল তো বানাই না মা। স্বামী, স্বামী গো, বিদেশ থেকে তোমার বন্ধু আমাদের বাড়িতে এসেছে। সে কি আমার ছেলের সবটুকু মাংস খেয়ে নিয়েছে স্বামী? আছে আছে বৌমা, আছে, আমি সবটুকু খেতে দিইনি। এই যে বৌমা, এই নাও তোমার ছেলে। মাগো, ডাক্তার যদি কেটে গেলে সেলাই করে দিতে পারে, আমি কি পারবো না মা? দেখো না আমার ছেলেকে আমি কেমন করে সেলাই করে দিই। স্বামী তুমি দেখো আমি কেমন করে ওকে সেলাই করে দেব। স্বামী, স্বামী গো, দেখো দেখো আমি কেমন করে সেলাই করে দিয়েছি। এবারে এবারে তুমি আমার ছেলের প্রাণ ফিরিয়ে দাও। ছেলেরে জীব আর ফিরে পাবো কি কখন? আমি নিজের হাতে বলি দিয়েছি। আমার মায়ের দিব্যি আমি রেখেছি। তুমি যা দিয়েছো তাকে কেড়ে নিয়েছো। ভালোবেসে শখে খেলা আমার শরীরে এনেছো। আমি খেলিনি, আমার মা বলেছে সবাইকে দিয়ে দেবো, সবাইকে দেব। তুমি যা চেয়েছো তাকে কেড়ে নিয়েছো। ভালোবেসে শখে খেলা আমার শরীরে এনেছো। হয়ে গেলাম একা, ফিরিয়ে দাও খোকা। হয়ে গেলাম একা, ফিরিয়ে দাও খোকা। কত কষ্টে গর্ভে ওকে ধরেছি, কত কষ্টে গর্ভে ওকে ধরেছি। আমি কত কষ্টে গর্ভে ওকে ধরেছি। আমি কত কষ্টে গর্ভে ওকে ধরেছি। স্বামী, আর তুমি নিষ্ঠুর হয়েও না, তাও সন্তানের প্রাণ তুমি ফিরিয়ে দাও। আমার কাছে চাচ্ছ কেন? কেন? আমার মায়ের কাছে চাও। উপস্থিত আমার দর্শক মণ্ডলী যারা আছে, বলুন তো বাবারা, এই পৃথিবীতে আমরা কার জন্য এসেছি? এই মায়ের জন্য তো। আর সেই মায়ের কথা রাখবো না তাহলে কেমন ছেলে হলাম? আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার নিজের ছেলেকে আমি বলি দিয়েছি। আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে যদি আমার নিজেকে নিজে বলি দিতে হয় তাও দেব। তবু আমার মাকে কোনোদিন অসম্মান করব না। খোকা,
মায়ের দিবি রাখতে গিয়ে চাইনি আমি নিজের সুখ, ছেলে হয়ে কেমন করে দেখবো মায়ের মোরা মুখ। শিশুর মাংস দিতে হবে চাইনি আমি এ সময়, না জেনে ওরে খোকাইয়ে কি করলি সর্বনাশ। অশ্বিন গানে বলে ছেলে আছে অন্য কোলে, অশ্বিন গানে বলে ছেলে আছে অন্য কোলে, এক্ষুনি আসবে চলে খোকা বলে ডেকে দেয়, এক্ষুনি আসবে চলে খোকা বলে ডেকে দেয়। এই শয়তান ছেলে, যাকে তুই নিজের হাতে কুচি কুচি করে কেটে তোর ওই রাক্ষস বন্ধুকে খেতে দিয়েছিস, সেই ছেলে কি করে ফিরে আসবে? কেন মা, তুমি কেন দিব্যি দিয়েছিলে? আজ তোমার দিব্যির জন্য আমার ছেলে বলি হলো। তুমি বলো মা, কেন দিব্যি দিয়েছিলে? পারিনি বৌমা, পারিনি। কেন তুমি পারোনি? কেন পারিনি জানো? আমার এই একমাত্র ছেলের জন্য। আমার জন্য? তুই তখন ছোট, বাড়িতে একটা ভিখারি এসেছিল, তোর বাবার কাছে কিছু খেতে চেয়েছিল। তোর বাবা তাকে খেতে দেওয়া তো দূরের কথা, তাকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। সেই দুঃখে, সেই কষ্টে ভিখারিটা তোর বাবাকে অভিশাপ করেছিল, তোমার এমন একটা রোগ আসবে এই পৃথিবীর কোনো ডাক্তার পর্যন্ত সারাতে পারবে না। ঠিক তার কিছুদিন পর তোর বাবার এমন রোগ সৃষ্টি হলো, তোর বাবা আমাদের সবাইকে ছেড়ে এই সুন্দর পৃথিবীটা ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। সেই জন্য বলেছিলাম খোকা, বাড়িতে তো আমন্ত্রিত ব্যক্তিরা যে যা চাইবে তুই বাবা তাদেরকে তাই দিস, কাউকে না বলিস না। তাই বলে কি আমি এই বলেছি যে তুই নিজের ছেলেকে নিজের হাতে কুচি কুচি করে কেটে তোর ওই বন্ধুকে খাইয়ে দে? মাগো, তুমি যেমন তোমার নাতির কথা ভাবছো, আমি তেমন আমার ছেলেকে ভেবেছি। তুমি বলেছিলে যদি না কথা রাখি আমার মোরা মুখ দেখবি। কেউ কি পারে বাবারা নিজের ছেলেকে বলি দিয়ে বন্ধুকে খেতে দিতে? তাই আমি একটু নেশা করে বন্ধুর সাথে অভিনয় শুরু করলাম। আমি জানি ও নেশা করে আছে, ওকে কি খেতে দেবো নিজেই বুঝতে পারবে না। তাই আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার সেই ছেলের পুতুলটা কেটে আমার এই হাত থেকে রক্ত বের করে ওই মাংসর গায়ে মেখে আমার বন্ধুকে ধরে দিয়েছিলাম মা। তাহলে তাহলে আমার দাদু ভাই আছে, আমার দাদু ভাই বেঁচে আছে। দেখো দাদু, এই কে আছিস? এই মীনাক্ষী, নিয়ে আয়। ওকে শুনতে পাচ্ছ? মা। আমার দাদু ভাই, এই তোমার নাতি, নাও তোমার ছেলেকে। মা, আমি নেশা করতে পারি, আমার জ্ঞান ছিল। নাতিকে ফিরে পেয়েছো? হ্যাঁ বাবা, নাতিকে ফিরে পেয়ে আমার আনন্দে গর্বে বুকটা ফুলে উঠেছে। ও গো, তোমরা তোমরা শুনতে পাচ্ছ? এই যে বাচ্চা কাচ্চা ছেলে বউরা, বড়রা, তোমরা শুনতে পাচ্ছ? আমার দাদু ভাইকে ফিরে পেয়েছি গো। তোমাদের সবার নেমন্তন্ন, সবাই আমাদের বাড়ি যাবে, গাল ভরে মিষ্টি খাবে আর দু হাত ভরে আমার দাদু ভাইকে আশীর্বাদ করবে। মনে থাকবে তো? ফের বলছি, তোমাদের সবার নেমন্তন্ন, মিষ্টি খেতে যাবে আমাদের বাড়িতে। মা, তুমি ওর তাহলে মিষ্টি খাওয়াই বলেছো? বাচ্চা নেমন্তন্ন করবে না? তা এত রাত্রে দোকান খোলা আছে, এক কাজ করো, দোকানদারের 1 থেকে 2 বার ডাকবে। আচ্ছা, যদি না দোর খোলে, ঘরের পিছন থেকে আগুন ধরে দিয়ে মিষ্টি বার করে চলে আসবে। তো বলতে হবে না, আমি ঠিক মিষ্টি নিয়ে আনবো। চলে যাও, তাড়াতাড়ি যাও। উপস্থিত আমার প্রিয় দর্শক মন্ডলী,
বুঝতে পারছেন নেশা কোন পথে যায়। আপনারা সবাই নেশা করবে, আমার দিদি ভাইরাও করবে, কাউকে না বলবো না। তবে একটু কন্ট্রোল রেখে, কন্ট্রোলে বাইরে যখন চলে যাবে ক্ষতির জায়গা পৌঁছে যাবে। তবে আমার মা নাতিকে ফিরে পেয়েছে সেই আশায় আপনাদের সবাইকে মিষ্টি খাওয়াবে বলেছে। তা মা তো গুছিয়ে ঠিক বলতে পারলো না, নিমন্ত্রণটা আমি সারব। এখানে আমাদের বাচ্চা কাচ্চা যা আছে, দাদা ভাইরা যারা আছে এবং আমার দিদি ভাইরা মা বোন যারা আছে, সবার এক ধারতে নিমন্ত্রণ। দিদি ভাইরা কোনো চিন্তা নেই, হাঁড়ি বন্ধ। এবং আমার বৌদিদের পেটে যদি কেউ থাকে তাকেও নিয়ে আসবে, কাউকে বাদ দেবো না। তবে যাওয়ার সময় হাত জোড়ে করে অনুরোধ করে বলে যাব, দিদি ভাই আমার বাড়িতে যখন আপনারা খেতে যাবেন দয়া করে আমার বাড়িতে গিয়ে কেউ খাবার চেষ্টা করবেন না। এই একটা নেমন্তন্ন ছিরি, এটা নেমন্তন্ন হলো বলো? একটু রসিকতা করলাম, সবাই যাবেন, আমার যতটুকু ক্ষমতা আপনাদের আমি খাওয়াবো। কি গো, ছেলেকে পেয়ে ছেলের দিকে ঘুরে আছো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, সরে এসো, কাছে এসো। এ কি এত জোরে লাগালে কেন? কেন মারলাম যেন? তুমি যেই কাজটা করতে চলেছিলে, সত্যিকারে আমার ছেলে যদি হারিয়ে যেত পারতে, একটা মায়ের কোল শূন্যকে পূর্ণ করে দিতে, এই জন্য তোমাকে আমি মারলাম। বেশ আদর করে অনেক শাসন করেছো স্বামীকে, এইবার আমার ছেলে আমাকে দাও। না না, আমার কোলে দাও, দেব না। আমার কোলে দাও। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়, হাসিয়ে দেবে তুমি গভীর জলে। কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, না জেনে বিষ খাবো না, কত জ্বালা জানি। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়। তা বলছি, তা আমার ছেলেকে দাও। দেবে না? দেবে না তো? দিতে হবে না। কথা দিলাম তোমায় আমি, কাটবো না ফুলের কুড়ি। কথা দিলাম তোমায় আমি, কাটবো না আর ফুলের কুড়ি। খাঁচাতে রাখবো পাখি দড়ি তালা দিয়ে, খাঁচাতে রাখবো পাখি দড়ি তালা দিয়ে, খুলবো না কোনো দিন, খুলবো না কোনো দিন, খুলবো যেদিন ডাকবে মা বাবা বলে। কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, না জেনে বিষ খাবো না, কত জ্বালা জানি। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়। আমারই ছেলে দাও না কোলে, এক্ষুনি ডাকবে ও যে বাবা বাবা বলে। আমারই সোনা দেব না তোমায়, দাও বলছি, আমারই সোনা দাও। দেব না না তো কেড়ে নেবো, কেড়ে নেবো, কেড়ে